আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 4 এর লেসন 2 এর অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যেই টেক্সটটা রয়েছে অর্থাৎ লেসন 2 এর মে ডে এই প্রশ্ন এবং এই টেক্সট খুবই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছিলাম, পাশাপাশি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও করেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখান থেকে তোমরা যদি প্লেলিস্টের মধ্যে আসো, এখানে আসলে তোমরা একটা প্লেলিস্ট পাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের প্লেলিস্ট। এটা প্লে করলে এখান থেকে সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা এই প্লেলিস্টটা দেখতে পারো, এই যে এখান থেকে তোমরা গ্রামারগুলো শিখতে পারবে। এই প্লেলিস্টটা এটা। তো দেখো, আমরা এখন এখানে সিতে কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে কয়েকটা ভার্ব রয়েছে, এই ভার্বগুলা দিয়ে এই যে টেক্সট মাঝে মাঝে গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলা পূরণ করতে হবে। পুট দেম ইনটু দেওয়ার কারেক্ট ফর্মস, মানে সঠিক স্থানে এটা বসাতে হবে। তো আমি অলরেডি এটা এখানে বসিয়েছি। দেখো, তানিয়া ইজ আ পোর গার্মেন্ট ওয়ার্কার, মানে তানিয়া হয় একটা গরিব গার্মেন্ট ওয়ার্কার, মানে কি গার্মেন্টসে কাজ করে এমন একটা গরিব মেয়ে তানিয়া। শি ওয়ার্কস, এখানে আমরা দিব ওয়ার্কস। ঠিক আছে, এই যে এখানে যেটা রয়েছে দেখো, এই বক্সের মধ্যে ওয়ার্ক রয়েছে। হ্যাঁ, এখান থেকে এটা নিয়ে আমরা ওয়ার্কস কেন এস যোগ করতেছি, কারণ এই শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি কোনো একটা টেন্স সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, আর সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের শেষে এস বা ইয়েস হয়, এজন্য ওয়ার্কস। তাহলে এখানে আমরা দিব কি ওয়ার্কস। ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, মানে গাজীপুরে একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে সে কাজ করে। সে লিভস, এখানে আমরা দিব লিভস। শি লিভস ইন আ স্লাম উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স, সে তার অনুসারী মানে তার মতোই কাজ করে এমন কয়েকজনকে নিয়ে একটা স্লাম মানে বস্তিতে বাস করে। শি ওয়ার্কস 8 hours a day, সে দিনে 8 ঘন্টা কাজ করে। অন আ মান্থলি স্যালারি অফ টাকা 3000, মানে 3000 টাকা মাসে বেতন। এই বেতনে সে দিনে 8 ঘন্টা প্রতিদিন কাজ করে। শি ডাজ ওভার টাইম টু অ্যাড, এখানে আমরা দিব অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। সে ওভার টাইম কাজ করে, মানে তার যে ইনকাম তার থেকে একটু ইনকামটা বৃদ্ধি করতে চাই বা বৃদ্ধি করে। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু সেভ করতে পারে, শি সেন্ডস, সে পাঠায় ইট, মানে এই টাকা টু হার ফাদার, তার বাবাকে, টু সাপোর্ট দ্য ফ্যামিলি, তার পরিবারকে সাপোর্ট করতে বা সহায়ক হতে। ঠিক আছে, এটা আমরা কেন দিয়েছি তোমরা কিন্তু এই মিনিং অনুসারে বুঝতে পারতেছো। ওয়ান ডে, একদিন তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, একদিন সে মানে তানিয়া ব্যস্ত ছিল, এখানে আমরা দিব ডুইং। ব্যস্ত ছিল কেন, কারণ দেখো এই যে তানিয়া ওয়াজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য ডুইং। মানে ফ্যাক্টরিতে সে কাজে ব্যস্ত ছিল একদিন। সাডেনলি, হঠাৎ, শি হিয়ার্ড, এটা দেখো পাস্ট টেন্স, মানে এইটুকু ছিল প্রেজেন্ট টেন্সে আর এইটা পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, হঠাৎ সে শুনতে পেয়েছিল, এখানে আমরা দিব হিয়ার্ড। শুনতে পেয়েছিল সাম ওয়ান শাউটিং, কেউ একজন চিৎকার করতেছে, ফায়ার, মানে আগুন বলে কেউ একজন চিৎকার করতেছে, এটা সে শুনতে পেল। ঠিক আছে, হঠাৎ কাজ করতে করতে সে এই যে শব্দ এটা সে শুনতে পেল। ঠিক আছে, দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন অ্যান্ড এভরিওয়ান বিগ্যান, এখানে আমরা দিব বিগ্যান টু রাশ টু দ্য স্টেয়ার্স, মানে সিঁড়ি। মানে যারা কর্মী ছিল তারা একেবারে আতঙ্কিত হয়েছিল এবং প্রত্যেকেই শুরু করেছিল দৌড়াতে। এই যে বিগান মানে শুরু করা। দেয়ার ওয়ার নট অ্যানাফ কেজেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, মানে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণে সিঁড়ি ছিল না, মানে যে তারা যে দ্রুত নেমে যাবে সে অবস্থাও ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রেন্ডিং আন্ডার দ্য ফুট। দেখো, এখানে আমি কিন্তু বাংলাটাও লিখে দিয়েছি, এই যে তোমরা এটা যদি দেখতে পাও, এই যে এখান থেকে মানে তাই কিছু শ্রমিক পায়ের তলায় পা রেখে যাচ্ছিল। ঠিক আছে, পায়ের তলায় পা রেখে যাচ্ছিল এবং অন্যরা
অন্যভাবে আহত হয়েছিল, মানে এটা অর্থ হচ্ছে কাউকে পাড়িয়ে যাওয়া, ঠিক আছে, দ্রুত যাওয়া। এই জন্য এই যে সাম ওয়ার্কার্স ওয়ার ট্রেন্ডিং আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন সাম আদার ওয়েস, ঠিক আছে। এভাবে তারা তাড়াহুড়ো করে যাচ্ছিল, কেউ হয়তো পড়ে গিয়েছিল পায়ের নিচ দিয়ে, মানে ওইটার উপর দিয়ে যাচ্ছিল এমন আর কি। হাউএভার, যাই হোক, দ্য ফায়ার ব্যারিকেড অ্যারাইভড, এখানে আমরা দিব অ্যারাইভড মানে পৌঁছানো, অ্যারাইভড মানে পৌঁছানো। দেওয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, যাই হোক, যারা এই যে আগুন নেভায় তারা পৌঁছেছিল এবং মানে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছেছিল এবং তেমন গুরুতর কোনো কিছুই ঘটেনি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত এখানকার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা। আর ডিতে দেখো, আচ্ছা, এটা হচ্ছে ওই টেক্সটের বাংলা অর্থ, ঠিক আছে, এইটুকু বাংলা অর্থ। এখন এখানে দেখো প্রশ্ন রয়েছে ডিতে, বলা হচ্ছে নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তোমাদের এই যে প্যাসেজ সেইটা পড়তে হবে, খুব সুন্দর করে পড়ার পরে তোমাদেরকে বলা হচ্ছে এই 3টা প্রশ্নের উত্তর করো, মানে এই 3টা প্রশ্ন সি নম্বরে এই প্যাসেজের সাথে রিলেটেড, এখান থেকে প্রশ্ন করা হচ্ছে। ওকে, প্রশ্ন উত্তর আমি অলরেডি এখানে লিখেছি, দেখো কি বলা হচ্ছে। 1 নম্বরে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক। তুমি কি মনে করো যে তানিয়া মাসে যে ইনকামটা করে এইটা তার কাজের জন্য যথেষ্ট, এটা কি তুমি মনে করো? তো এটার অ্যান্সার দিয়ে অবশ্যই আমরা কিন্তু নো, মানে না। তানিয়াস স্যালারি ইজ ভেরি লো, তার ইনকাম খুবই কম। ফর হার হার্ড ওয়ার্ক, সে যে কঠোর পরিশ্রম করে এটার জন্য তার ইনকাম খুবই কম, মানে আরও ইনকাম হওয়া দরকার। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স, হোয়াই ডু ইউ থিঙ্ক সো। মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে তানিয়া যেই ফ্যাক্টরিতে কাজ করে এই ফ্যাক্টরি বা কারখানা কি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এটা চিন্তা করছো কেন? তোমার কাছে যদি মনে হয় যে নিরাপদ, তাও বলতে হবে কেন নিরাপদ, আর যদি মনে হয় যে নিরাপদ না, তখনও বলতে হবে যে কেন। তো এটার অ্যান্সার অবশ্যই আমাদের বলতে হবে নো, মানে না। দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ, এটা নিরাপদ না। বিকজ, কারণ দেয়ার ওয়ার নো স্টেয়ারকেজেস টু স্কেপ। স্কেপ মানে পালানো, তার মানে যে যখন আগুন লাগতেছিল, মানে লেগেছিল, তখন দ্রুত যারা নেমে আসবে সেরকম অবস্থা ছিল না, এই জন্য এটা নিরাপদ না। 3 নম্বরে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশনস ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স। মানে তোমার কাছে কি কোনো পরামর্শ আছে এই যে ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের জন্য, তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য? ইফ সো, যদি থেকে থাকে, হোয়াট, সেটা কি? তো এটার অ্যান্সারে আমরা বলবো ইয়েস, মানে হ্যাঁ। ফ্যাক্টরিজ শুড হ্যাভ অ্যানাফ ফায়ার এক্সিস্ট অ্যান্ড সেফটি ড্রিলস, মানে যথেষ্ট পরিমাণে ফায়ার এক্সিস্ট এবং নিরাপত্তার যে ড্রিলস বলতে কোনো যদি একটা ঝামেলা হয় সেই ঝামেলাকে মোকাবেলা করার মানে সব কিছুই সেখানে থাকতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পরামর্শ। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে লেসন 3 এই যে এই প্রশ্ন এবং এখানে যে টেক্সটটা রয়েছে সবই ইনশাল্লাহ শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।